দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখনও রঙিন বর্ষবরণের নানা আয়োজনে। আমাদের সঙ্গে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতান এবং রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আমরা শুরুতেই শামীমার কাছে যেতে চাই। শামীমা, এই যে দুপুরের সময় এসে উৎসবের আমেজটা কেমন দেখছেন? আপনি জানেন যে সাদিয়া, বর্ষবরণের মূল আয়োজনগুলোর মধ্যে একটি অনুষঙ্গ হচ্ছে গিয়ে পান্তা ইলিশ। তো দুপুরে বেলা বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা আসলে পান্তা ইলিশের আয়োজন করেছেন এবং সেই পান্তা ইলিশ তারা খেয়ে তাদের যে পয়লা বৈশাখের যে আমেজ সেটিকে যেমন উপভোগ করছেন, একই সঙ্গে নতুন বছর এই যে 1432 সাল বাংলা সাল সেটিকেও বরণ করে নিচ্ছেন। এবং আমরা জেনেছি যেটি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সংগঠনের বেশ কিছু প্রোগ্রাম আছে। বেশিরভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে দুপুরের পরে শুরু হবে। নাটমণ্ডলের সামনে একটি অনুষ্ঠান হবার কথা, স্বোপার্জিত স্বাধীনতায় একটা অনুষ্ঠান হবার কথা। তো এগুলো যেমন হবে, একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেও অনুষ্ঠান হবে। তো এই এলাকা মোটামুটি সকালে যেমন একটা উৎসব আমেজ ছিল, যেটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছিল, সেটি কিন্তু আসলে সন্ধ্যা পর্যন্ত চলবে। এবং সে কারণে কিন্তু যারা সকালে আসলে এসছিলেন এখানে, তারা কিন্তু এখনও রয়ে গেছেন এবং তারা ঘুরছেন, ফিরছেন এবং এই যে আয়োজনগুলো আছে সেগুলো যেমন উপভোগ করছেন। এবং এখন দুপুরবেলা বিভিন্ন সংগঠনের যে পান্তা ইলিশের যে আমন্ত্রণ, সেখানেও অনেকে সাড়া দিচ্ছেন এবং সেখানেও অনেকে তাদের এই যে উপভোগ করার যে বিষয়টা, বর্ষবরণকে যে আমেজটাকে আরেকটু উপভোগ করে, আরেকটু আয়েশ করে এটা কাটানোর বিষয়, সেটাকেও আসলে তারা সেভাবেই দিনটা কাটাচ্ছেন। এবং দোল চত্বরে আমরা দেখেছি যে সেখানে কিন্তু বিভিন্ন পণ্যের পসরা বসেছে এবং বাংলা একাডেমিতে মেলা শুরু হবে। তো সবার সাথে আমরা যারা কথা বলেছি, যারা এখানে এসছেন, আগত যারা, সবাই কিন্তু বলেছেন যে এই সবগুলো অনুষ্ঠান, সবগুলো আয়োজনই তারা আসলে একটু ঘুরে দেখতে চান এবং এই যে আনন্দ আয়োজন তাতে পূর্ণরূপে আসলে সামিল হতে চান। এবং অনেকে দেখেছি যে চরকি কিনছেন এবং বাচ্চারা বিশেষ করে খুব মজা পাচ্ছেন চরকি ঘুরিয়ে, বাতাসে যখন চরকি ঘুরে তারা হাসছেন। এবং অনেকে আবার গিয়ে গালে এঁকে নিচ্ছেন শুভ নববর্ষ। যে যেভাবে পারছেন সেভাবে আসলে এই যে নতুন বছর, সেটাকে আসলে আবেগঘনভাবে আনন্দের সাথে সেটাকে উপভোগ করছেন এবং উদযাপন করছেন। সবচেয়ে বড় কথা, তাদের এই উদযাপনে যে কোনো ঘাটতি ছিল না এবং সকাল থেকেই কিন্তু আসলে এটি শুরু হয়েছে। প্রচুর মানুষ, শিশু থেকে বৃদ্ধ, তারা কিন্তু এসছেন এখানে। এবং আপনি জানেন যে এবারের শোভাযাত্রায় কিন্তু সবচেয়ে বড় যে দুটি দিক, সেটি ছিল যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটিকে যেমন প্রাধান্য দিয়ে মোটিভগুলো তৈরি করা হয়েছিল এবং ফ্যাসিবাদের যে। শামীমা, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব রবীন্দ্র সরোবরে। সেখানে আছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, রবীন্দ্র সরোবরে যে আয়োজন চলছে সেটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন জানাবেন? সাদিয়া, আজকে নতুন বাংলা যে নতুন নববর্ষ, সেই নববর্ষকে উদযাপন করার জন্য নানান ধরনের আয়োজন কিন্তু রাজধানী ঢাকায় চলছে। সেখান থেকে পিছিয়ে নেই রবীন্দ্র সরোবর। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু রঙিন হয়ে গেছে চারপাশ। এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের। সব কিছু মিলে এখানে লোকারণ্য হয়ে গেছে। রবীন্দ্র সরোবরের ভেতরে এখন আয়োজনের যে প্রস্তুতি, সেগুলো তৈরি হচ্ছে। দুপুর 3টার পর থেকে মূল আয়োজন শুরু হবে। আর আশেপাশে যে মেলার আয়োজন, সেটি আপনি দেখতেই পাচ্ছেন। বিশেষ করে শিশু আর নারীদের জন্য এখানে অনেকগুলো দোকান খোলা হয়েছে অস্থায়ীভাবে। সেখানে শিশু এবং নারীদের পণ্য পাওয়া যাচ্ছে। অনেকে গ্রামীণ পণ্য নিয়ে কিন্তু এখানে এসেছেন। এছাড়া নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খেলনার আইটেমগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় আজকে যে পয়লা নববর্ষ, আজকের এই পয়লা দিনটিকে, প্রথম দিনটিকে আসলে উদযাপন করার জন্য সাধারণ মানুষের মধ্যে যেমন একটু উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সরোবরও কিন্তু
ভালো একটি ভিড় দেখা যাচ্ছে। সব মিলে দুপুরের পরে যে আয়োজন, দুপুরের পরের আয়োজনটির জন্য এখনও অনেকে অপেক্ষা করছেন। 3টার পরে এখানকার যে গানের আয়োজন সেগুলো শুরু হবে। তবে এখন পর্যন্ত যে ভিড় কিন্তু ক্রমশই এখানে বাড়ছে। আর অল্প কিছুক্ষণ পর সে আয়োজনের জন্য এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই অপেক্ষা করছেন। এই ছিল রবীন্দ্র সরোবর থেকে সর্বশেষ অবস্থা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।